নমস্কার বন্ধু, এপি ভাই ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধু, আজকের এই ভিডিওটি যে যেখান থেকে আপনারা দেখছেন, অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিও দেখার শেষে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে যাবেন। আর বিশেষ করে যে সমস্ত নতুন সুপ্রিয় দর্শক আমার এই চ্যানেলে প্রথমবারের জন্য ভিজিট করেছেন, অবশ্যই আপনারা চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবেন। এখানে কেদারনাথ মন্দিরে 228 কেজি সোনা চুরির বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন শঙ্করাচার্য। শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী এক প্রকার সেই অভিযোগের পাল্টা অভিযোগ। সেখানকার মন্দির কমিটির সভাপতি অজেন্দ্র অজয় তার পাল্টা অভিযোগ এই শঙ্করাচার্যের বিরুদ্ধে করেছেন। দেখুন, এই বিষয়ে কয়েকদিন ধরে নেট দুনিয়ায় তোলপাড় হচ্ছে এবং আপনারা এই যে ছবিটি দেখতে পাচ্ছেন, তিনি সোশ্যাল মিডিয়ায় ধর্মীয় বিষয়ে বিভিন্ন ধরনের আলোচনা করে থাকেন এবং সেও এমন একটা ভিডিও বানিয়েছেন, আমি দেখেছি। এই যে সুরজিৎ সিকে নিয়ে ভিডিও বানিয়েছেন। সুরজিৎ সি সেই কথাটাই তুলে ধরেছিলেন, যে কথাটা আমাদের সাধারণ মানুষেরও জানা প্রয়োজন ছিল। সেটা সুরজিৎ সি জানিয়ে দিয়েছে তার ভিডিওর মাধ্যমে। কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এনার নাম আপনারা পেয়ে যাবেন ফেসবুকে। ইন্দ্রমিত্র বলে একটা ফেসবুক প্রোফাইল রয়েছে, সেখানে তার ভিডিও দেওয়া রয়েছে। তো এখানে মূলত যে বিষয়টা হলো, চার ধামের অন্যতম কেদারনাথ মন্দিরে 228 কেজি সোনা চুরির বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন উত্তরাখণ্ডের শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। তার মন্তব্যে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। এরই মাঝে এই ইস্যুতে মুখ খুললেন বদ্রীনাথ কেদারনাথ মন্দিরের কমিটির সভাপতি অজেন্দ্র অজয়। শঙ্করাচার্যের অভিযোগ খণ্ডনের পাশাপাশি তার সমালোচনায় সরব হলেন তিনি, চাইলেন প্রমাণও। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতীর ব্যাপক সমালোচনা করেন অজেন্দ্র অজয়। তিনি বলেন, আমি স্বামী অভিমুক্তেশ্বরানন্দকে সম্মান করি, কিন্তু নিজের মর্যাদা নষ্ট করে দিনভর সাংবাদিক বৈঠক করে চলেছেন। বিতর্কিত তৈরি করা, উত্তেজনা তৈরি করা ওনার অভ্যাসে পরিণত হয়েছে। যদি সোনা চুরি হয়ে থাকে তবে উনি তার সঠিক প্রমাণ দিন। এই ধরনের কথা সেই মন্দির কমিটির সভাপতি অজেন্দ্র অজয় বলছেন। অজেন্দ্র অজয় বলেন, নিজেদের রাজনৈতিক অভিসন্ধি পূরণ করতে এই সোনা চুরির গল্প ফেঁদেছেন। একটা নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের নাম করেছেন, আমি সেটা উল্লেখ করছি না এখানে। এখন স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী এই মন্তব্য করে আসলে কেদারনাথ মন্দিরের মর্যাদা নষ্ট করছে। এইরকমই ধরনের পাল্টা অভিযোগ সেই কমিটির সভাপতি অজেন্দ্র অজয় বলেন বা করেন। এই বিতর্কের সূত্রপাত দিল্লির বুকে কেদারনাথ মন্দির নির্মাণকে ঘিরে। রাজধানীতে এই মন্দির তৈরির তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। এদিকে এই মন্দির নির্মাণের বিরোধিতায় সরব হন স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। তিনি বলেন, কেদারনাথ মন্দির দিল্লিতে তৈরি করা যায় না। কেদারনাথ মন্দির দিল্লিতে তৈরি করা যায় না। 12টি সংজ্ঞায়িত জ্যোতির্লিঙ্গ রয়েছে, এগুলির অবস্থান ঠিক করা আছে। এটা ভুল হচ্ছে। কেদারনাথে 228 কেজি সোনা চুরি হয়ে গেছে, কেউ এটা নিয়ে মাথা ঘামায় না। এখনো কোনো তদন্ত শুরু হয়নি। এর জন্য দায়ী কে? এখন বলছে দিল্লিতে কেদারনাথ তৈরি করবে। এখানেও আরেকটি কেলেঙ্কারি হবে। শঙ্করাচার্যের মন্তব্য প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবে চরম আকার নেয়। কেদারনাথ মন্দিরে সোনা কেলেঙ্কারি নিয়ে বিতর্ক চরম আকার নিয়েছিল গত বছরেও। অভিযোগ ওঠে, ওই মন্দিরের গৃহগর্ভে সোনার প্রলেপ দেওয়ার কাজ চলছিল, তবে সোনার বদলে সেখানে পিতলের প্রলেপ দেওয়া হয়।
এই কাজে 125 কোটি টাকার বড়সড় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তোলেন কেদারনাথ মন্দিরের বরিষ্ঠ পুরোহিত। এরপরই শোরগোল পড়ে যায় গোটা দেশ। যদিও মন্দির কমিটির তরফে সেই অভিযোগ পুরোপুরি খারিজ করা হয়। এবার সেই ইস্যুতে নতুন করে তৈরি হলো বিতর্ক। দেখুন, এই সমস্ত যে বিষয়গুলো সামনে আসছে, কথায় আছে হাওয়া না হলে পাতা নড়ে নাকি। তো অবশ্যই এর সঠিক তদন্ত করা দরকার রয়েছে। এটা প্রকৃতপক্ষে কতটা সঠিক আর কতটা বেঠিক কেউ কখনো আন্দাজ করে বলা যায় না যে আহ, সে এটা ভুল বা সঠিক তথ্য দিচ্ছে। তার উপযুক্ত প্রমাণ রয়েছে। আমি আশা রাখছি এর পরিপ্রেক্ষিতে একটা সঠিক তদন্ত হওয়া দরকার রয়েছে। আর বিশেষ করে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তার পিছনে দাগ লাগালাগি শুরু করে দিয়েছে, এগুলো বন্ধ হওয়া দরকার। কারণ এটা কিন্তু সুরজিৎ সির মুখের কথা নয়। সুরজিৎ সি যেভাবে তার কাছে তথ্যটা এসেছে সেইভাবে ঠিক সুরজিৎ সি মানুষের মাঝে তুলে ধরেছেন। তাই বলবো, এটা একটু বিচার বিবেচনা বিশ্লেষণ করে দেখবেন। এই সোনা চুরির যে ঘটনাটা ঘটেছে আদৌ কতটা সঠিক কতটা বেঠিক সেটা তদন্ত সাপেক্ষে উঠে আসবে। তো এই সম্বন্ধে আপনাদের যদি কোনো আহ, মতামত থাকে অবশ্যই আপনারা আমার এই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু বিষয় জানলেন এবং পরবর্তী সময়েও জানবেন আশা রাখছি। এবং তার জন্য নতুন সুপ্রিয় দর্শকদের কাছে অনুরোধ করব আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বন্ধু আমার এই ভিডিওটি দেখেছেন সম্পূর্ণ, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার এবং জয় হিন্দ, জয় ভারত, জয় মানবতার জয়।